শীত তো পড়েই গেল, তাই আপনার মন এখন বেশ ঘুরুঘুরু। তবে অফিস বা কাজের চাপে আপনার হাতে সময় এখন মাত্র সপ্তাহে শেষে একটা বা দুটো দিন। তবে এই উইকেন্ড ট্যুরের জন্য এখন যেতে হবে না কলকাতার বাইরে কোথাও, কারণ খাস কলকাতার মধ্যেই নিউ টাউনের বিশ্ববাংলা গেট থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে খুলে গেল সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে মোড়ানো এক নতুন দুর্দান্ত রিসর্ট। একটা তো ইকো স্পেস থেকে আপনি বাসে এসে ওখান থেকে টোটো করে আসতে পারেন, তারপর ইকো পার্ক থেকে আসতে পারেন, যেখানে সম্পূর্ণ রকমভাবে পেয়ে যাবেন গ্রাম্য পরিবেশের অনুভূতি আর বিশুদ্ধতা। ওই দেখো মোচা। আমরা এখন ঢুকে গেছি কলাবনের ভেতর, আর যেখানে সন্ধে নামতেই মায়াবী আলোতে চাঁদ এসে ধরা দেবে আপনার হাতের মুঠোয়। এই রিসর্টে সুইমিং পুল না থাকলেও রয়েছে সমস্ত রকমের আধুনিক ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকমের বিনোদনমূলক আয়োজন, যা সচরাচর খুব কম রিসর্টেই দেখা যায়। আর এখানকার রুমের ভাড়াও কিন্তু বাকি রিসর্টগুলির তুলনায় বেশ অনেকখানি কম। তো এই হচ্ছে এখানকার পুরো সুইট রুম প্যাকেজ। মানে ওই উইকেন্ডের মধ্যে বা উইকডেজের মধ্যে ডে আউটিং হয়, সেটা স্টার্টিং ধরতে পারবেন 399। এছাড়া আমাদেরও মানে যেহেতু ওপেন লন অ্যারাউন্ড 30-40,000 স্কোয়ার ফিট এরিয়া রয়েছে, বা ডেস্টিনেশন ওয়েডিংস বলেন বা কর্পোরেট কোনো ফাংশন, গেট টুগেদার, সেমিনার, এগুলো খুব ভালো। এছাড়াও এই রিসর্টে এলে আপনি পেয়ে যাবেন দুর্দান্ত সব খাবার দাবার, তাও মাত্র এত কম দামে। আর সব থেকে মজার বিষয় কি জানেন, এই রিসর্টে ঘুরতে গেলে আপনাকে রুম বুক না করলেও চলবে। তাহলে আর দেরি কিসের? শীতের ছুটিকে উপভোগ করতে আমার মতোই তোমরাও পরিবার বা প্রিয়জনের সাথে চলে আসো কলকাতার সব থেকে কাছের স্বল্প বাজেটের এই দুর্দান্ত দ্য ভিলেজ রিসর্টে। তো আমরা এখন রয়েছে হচ্ছে একদম বিশ্ববাংলা গেটের সামনে। আর উইকেন্ড মানেই কিন্তু নতুন একটা ঠিকানার খোঁজ দিতে আবারও হাজির। তবে আজকে আমরা যাচ্ছি কলকাতার সব থেকে কাছের এবং খুব সুন্দর গ্রাম্য পরিবেশে একদম মোড়ানো একটা নতুন রিসর্টে, নাম হচ্ছে দ্য ভিলেজ রিসর্ট। এটা একদম বিশ্ববাংলা গেট থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের দূরত্ব। তবে আজকে আমি একা নয়, আজকে আমার সাথে যাচ্ছি হচ্ছে ভিক্টর আর বিতান। তবে আজকের মেন আকর্ষণ হচ্ছে ভিক্টরের হেলমেটটা। ভিক্টর পরে দেখা, এটা দেখুন, এটা আপনারা এরকমভাবে ফার্স্টে খুলবেন। আচ্ছা, খোলার পরে এরকম হেলমেটের কালারটা দেখুন, এভাবে পরে নেবেন, তাহলে এটাকে এরকমভাবে নামিয়ে দেবেন। যাই হোক, আজকে বুঝতে পারছো প্রচুর মজা ইয়ার্কি তো হবেই, তার সঙ্গে থাকবে হচ্ছে পুরো আমারটাই লাগবে। যাই হোক, এরকম মজা হাটটা চলতেই থাকবে। চলো দেখা হচ্ছে একেবারে ভিলেজ রিসর্টে, কীভাবে যেতে হয় না যেতে হয় সব কিছু থাকবে। তাই ভিডিওটা পুরোটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট না করে কোথাও যেও না। তো দেখা হচ্ছে কোথায়? ছবি পরে দ্য ভিলেজ রিসর্টে। স্টে টিউন। বিশ্ববাংলা গেট ছাড়িয়ে টাটা মেডিকেল সেন্টারের সামনে দিয়ে সুন্দর রাস্তা ধরে আমরা এসে পৌঁছালাম গীতাঞ্জলি রোডে। এখন রাস্তার দুধারে বিভিন্ন নামি দামি সব মাল্টি ন্যাশনাল কোম্পানি। সেসব কিছুকে দেখতে দেখতেই মাত্র মিনিট 5 মধ্যেই ইকোস্পেসের পাশ দিয়ে সোজা রাস্তা আমাদের পৌঁছে দিল কালিকাপুর। আর এই কালিকাপুরেই আজকের গন্তব্য দ্য ভিলেজ রিসর্ট। মাত্র মিনিট 10-12 মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেই গন্তব্যে। আর রিসর্টে ঢুকে তো আমরা একেবারে অবাক। খাস কলকাতা শহরের মধ্যেই চারিদিকে সবুজে ঘেরা এত সুন্দর একটা জায়গা রয়েছে তা আগে জানতামই না। এখানে কোলাহল নয়, কান পাতলে শোনা যায় বিভিন্ন পাখিদের কিচিরমিচির শব্দ। মানে অনেকের প্রশ্ন থাকে যে এই ধরনের রিসর্টগুলোতে রিসর্টের ভেতরেই কোনো একদম সেফ জায়গায় পার্কিং আছে কিনা। আমি দেখিয়ে দিই, একদম মেন রাস্তা দিয়ে ঢুকেই মেন গেটের পরেই কিন্তু একদম প্রথম অংশে রয়েছে এখানে পার্কিং। এখানে আমাদের দুটো স্কুটিও পার্কিং করা রয়েছে, আর এছাড়া এখানে 4 চাকা পার্কিং করার জায়গাও রয়েছে। তারপর আমরা যদি আরেকটু রিসর্টের মধ্যাংশ দিয়ে যাওয়ার চেষ্টা করি, মেন অংশে যাওয়ার, তাহলে দেখবো ফার্স্টে এখানে রয়েছে দেখো রিসেপশন এরিয়া, যেখানে আমরা একটু আগে আমাদের অফিসিয়াল কাজকর্মগুলো চেকিংয়ের প্রসেস শেষ করলাম। নামে যেমন ভিলেজ রিসর্ট, এখানে প্রত্যেকটা অংশে কিন্তু সেই গ্রাম্য প্রকৃতির ছোঁয়াটাকে দেওয়ার চেষ্টা রয়েছে। পুরো অংশটা কিন্তু তৈরি হয়েছে বেত দিয়ে, দারুণ লাগছে। রিসর্ট তো ঘুরে দেখাবই, তবে তার আগে দরকার পেট পুজোর। তাই চলে এলাম এনাদের রেস্টুরেন্টে, যার নাম কিন্তু বেশ ইউনিক, ভিলেজ ধাবা। আর আমাদের দেওয়া হলো ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক, সাথে গরমা গরম সব ব্রেকফাস্ট। তো রিসর্টে ঢুকতেই কিন্তু আমাদের দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক। তারপরে আমরা কিন্তু এখানে নিয়ে নিয়েছি আমাদের আজকের ব্রেকফাস্ট।
ব্রেকফাস্টে নিয়েছি আমরা হচ্ছে এই যে মিক্স সস পাস্তা, দেখতেই দুর্দান্ত লোভনীয় লাগছে। আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে দুটো চিকেন চিজ গ্রিলড স্যান্ডউইচ। দেখতে যেমন লোভনীয়, খাবারগুলো খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। গরমা গরম স্যান্ডউইচ আর পাস্তা দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা এবার চলে গেলাম আমাদের রুমের দিকে। এইদিকে 7টা রুম রয়েছে, এখান থেকে এখান অবধি। ঠিক এর বাইরে বেরোলেই হচ্ছে পুরো রিসর্টের ওপেন এরিয়া, দারুণ, চারিদিকে পুরো আম গাছ দিয়ে ঘেরা। তো এখানে ভিক্টর কি রয়েছে, রুমগুলোর স্পেশালিটি কি? এটা রেনবোর যে 7টা কালার আছে, সেই 7টা কালারের এক একটা কালারের নাম দিয়ে রুমটা আছে। গ্রিন, এদিকে ব্লু, এদিকে রেড, প্রত্যেকটা একই রুম। তো চলো তোমাদের রেড রুমটা দেখায়। বেশ সুন্দর, বেশ সুন্দর। রুমটার স্পেশালিটি হচ্ছে এই লাইটসগুলো, এইগুলোর জন্য মানে রুমের যে শোভাটা আরো বেশি। পুরো একটা মনে হচ্ছে সেই গ্রাম্য পরিবেশেই আমরা পৌঁছে গেছি, তাই না? এখানে একটা টিভি রয়েছে, তার সঙ্গে সামনে তার সামনে ঠিক রয়েছে একটা বড় সাইজের বিছানা। এখানেও তোমার মোটামুটি দুজন বড় একজন বাচ্চা হয়ে যাবে। তার সঙ্গে প্রত্যেকটা রুমে রয়েছে এসির সুবিধা। আর তার পাশে ঠিক রয়েছে জানলার পাশে একটা ওয়ার্ড্রব, এখানে তোমরা তোমাদের জামা প্যান্ট রাখতে পারো। আর আয়না রয়েছে, আয়নাতে রয়েছে আমি। আর এদিকে ভিক্টর রেডি ওয়াশরুম দেখানোর জন্য। ওয়াশরুমটা কিন্তু বেশ সুন্দর, আমার কিন্তু ওই সুইটের থেকে ডিলাক্সের ওয়াশরুমটা বেশ ভালো লাগলো। দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের রুম রয়েছে আর আরামপ্রিয় রুম। আর এই ধরনের রুম কিন্তু পাবে একমাত্র ভিলেজ রিসর্টে এলেই। চলো এবার যাওয়া যাক। চলো এবার তোমাদের দেখাবো হচ্ছে সুইট রুম। ওয়েলকাম ওয়েলকাম। তো এই হচ্ছে এখানকার পুরো সুইট রুম। একদম ঘরে ঢুকতেই একদম সোজা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এসি রয়েছে, তার সামনে একটা এলইডি টিভি রয়েছে, তার পাশে এখানে নিচে রয়েছে বসবার জন্য জায়গা, আর তার পাশে রয়েছে একটা মিরর আর একটা ড্রেসিং টেবিল। আর এখানে রয়েছে একটা কিং সাইজ বেড, এখানে দুজন প্লাস একজন বাচ্চা হয়ে যাবে। বিছানার পিছনটা দুর্দান্ত লাগছে, তাই তো? খুব সুন্দরভাবে ডেকোরেটেড, প্লাস এখানে রয়েছে একটা ওয়ার্ড্রব, এখানে কিছু নেই। আর এই হচ্ছে ওয়াশরুম, বম ফেলার জায়গা, সাবান রয়েছে, বেসিন রয়েছে, এখানে সাবান শ্যাম্পু রয়েছে। এই ঘরে রয়েছে দুখানা ব্যালকনি, একটা এই দিকে, এটা রাস্তার দিক, আর তার সঙ্গে আরো একটা ব্যালকনি রয়েছে, এটা একদমই রাস্তার দিকে। দেখি দিই একবার, এই দিক দিয়ে আমরা এলাম, তাই তো? এই দিক দিয়ে এসছি। এই যে এখন সময় হচ্ছে দেখো 2:30, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। আর এখানে বিধান এখনো জামা পরেনি, তখন থেকে বিধান খালি আয়নার সামনে একবার ক্রিম মাখছে, একবার দাড়ি ঠিক করছে, আর আরেকজনকে দেখো মনে হচ্ছে না বিচে এসছে। অলওয়েজ রেডি আমি, তাই না? আর এতক্ষণ কি করছিলিস তুই? এতক্ষণ আমি গান শুনছিলাম। আর যেরকম ভাবে দেওয়ালে দাঁড়িয়েছিলি, দেওয়ালে আমি এরকম ভাবে দাঁড়িয়েছিলাম। অ্যাকচুয়ালি টিকটিকিরা যেভাবে ওঠার চেষ্টা করে আমি একটু চেষ্টা করছিলাম। তো আমরা এখন সবে লাঞ্চটা করতে বেরিয়েছিলাম। বেরোনোর পর আমরা একটা আশ্চর্যকর একটা জিনিস দেখলাম। আনফরচুনেট একটা ঘটনা ঘটে যে আমাদের ঘরের চাবি দেয়নি আমাদেরকে। চাবি উইদাউট চাবি আমরা রুম নিয়ে নিয়েছি, এবার আমরা অন্যের রুম থেকে চাবিটা কালেক্ট করছি। এই চাবি আমাদের প্রতিভা প্রচুর। এই রুমটা অ্যাকচুয়ালি কেউ নেই, ফাঁকা, এখনো তৈরি হচ্ছে যদিও। তো আমরা এখানে এখন একটা নতুন এক্সপিরিয়েন্স, এটা একটা আলাদা রকম একটা লেভেলের ব্লগ চলছে। আর এখানে কিন্তু চাবি মিস্ত্রিকে আমরা ডেকেছি। এই হচ্ছে আমাদের রুম থেকে বেরিয়েই, ঠিক এই রুম থেকে বেরিয়ে ঠিক এই পজিশনটা আমরা পাচ্ছি, মানে এটা পুরো ফাঁকা, এখানে রুম টুমও আছে সব। তো এবার দেন আমরা যাচ্ছি খাবার উদ্দেশ্যে। এই জায়গাটা কিন্তু পুরোটাই হোটেলের, মানে আমাদের দ্য ভিলেজ রিসর্টের। তো এটা কিন্তু পুরো তৈরি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলো রুম এখন অবধি চলছে। এটা মাত্র 1 বছর হয়েছে, স্টার্ট হয়েছে। তো একদম সামনে থেকে বেরিয়ে আপনারা কিন্তু এই দৃশ্যটা দেখতে পাবেন। প্রচুর গাছ, চারিদিকে প্রচুর আম গাছ আছে, প্লাস ওইদিকে আরো একটা লন মতো আছে, অনেক বড় স্পেসটা, অনেক বড়। ভিডিও করছি না, মানে একদম এখান থেকে প্রপার পুরো দেখা যাবে। এইটা হচ্ছে পার্কিং এরিয়া, আপনারা যারা আসবেন এখান থেকে ঢুকবেন। আর এই দেখুন নিচে আমাদের পোল্ট্রি চলছে। আমরা এই মুরগিগুলোকে আমরা খাবো, এরে আমরা খাবো। দ্য ভিলেজ রিসর্ট। তো আমরা এখন নামবো খাবার উদ্দেশ্যে ওখানটাতে। তো ততক্ষণ আপনারাও খেয়ে নিন বন্ধু।
দুপুরের খাওয়া তো থাকবেই, তবে তার আগে চলো তোমাদের ঘুরিয়ে দেখায় এই ছোট্ট সুন্দর রিসর্টটা। এই গোটা রিসর্টটি প্রায় 60টির বেশি বড় বড় আম গাছ দিয়ে সাজানো। এছাড়া এন্টারটেনমেন্ট পারপাসের জন্য রয়েছে একটি গেমিং জোন, যেখানে রয়েছে ছোট ছোট বিভিন্ন মজাদার খেলা, যা খেলবো আমরা বিকালে। এছাড়া রিসর্টের একদম মাঝের অংশে রয়েছে একটি বোনফায়ার করার জায়গা, সাথে এখানে চাইলে তোমরা আড্ডাও দিতে পারো। আর এছাড়া বাচ্চাদের খেলার জন্য রয়েছে বিভিন্ন রকমের দোলনা, সাথে সুন্দর ব্যাডমিন্টন কোর্টের ব্যবস্থা। আর এসব ঘুরে দেখতে দেখতেই আমাদের জন্য আনা হলো আজকে দুপুরের গরমা গরম লাঞ্চ, তাই চলে এলাম এনাদের রেস্তোরাঁয়। দুপুর 3টে আর কিন্তু আমাদের সামনে হাজির একটা হিউজ প্লেট অফ লাঞ্চ। আমরা স্টার্টারে নিয়েছি হচ্ছে ড্রাই চিলি চিকেন, এখানে আমি জানি না এক্স্যাক্টলি ক পিস রয়েছে, বাট এখানে যে আমরা নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, সেখানে আরও 2 পিস ছিল, মানে টোটাল 6 পিস ছিল, যেটা 1 পিস বিটানের পেটে আর 1 পিস এর পেটে শেষ হয়ে গেছে। যাই হোক, আর সঙ্গে নিয়েছি হচ্ছে এই যে ভেজ পোলাও, আর এর সঙ্গে নিয়েছি হচ্ছে কম্পেনিয়ান হচ্ছে এই যে চিকেন বাটার মশলা, আর চাইনিজ আইটেমের মধ্যে নিয়েছি এটা কী ছিল না, এগ চিকেন ফ্রাইড রাইস, রাইট, এগ চিকেন ফ্রাইড রাইস, আর সঙ্গে নিয়েছি হচ্ছে এই যে শেজওয়ান চিকেন। আরও বেশ কিছু আইটেম নিয়েছি, যেমন ডেজার্টে একটা মিল্ক স্টেক রয়েছে, আর এখনও আসছে হচ্ছে কাতলা কালিয়া, সঙ্গে মিল্ক কেক। তো একটা দারুণ খাবার দাবার, এবার দেখা যাক টেস্ট কেমন। স্টার্টার্স হোক কিংবা মেন কোর্স, ইন্ডিয়ান হোক কিংবা চাইনিজ, সেদিনের দুপুরের লাঞ্চের প্রত্যেকটা খাবার ছিল খুব গরম এবং স্বাদেও দুর্দান্ত। তাই জমিয়ে দুপুরের লাঞ্চ সারার পর আমরা 3 বন্ধু বেরিয়ে পড়লাম রিসর্টের বাকি জিনিসগুলো তোমাদের ঘুরে দেখাতে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা একটু 3 বন্ধু মিলে একটু পুরো রিসর্টটা একবার ঘুরে দেখছি আর কি। আর এই দেখো, এই রিসর্টে রয়েছে একটা, কটা বললি, 49খানা আম গাছ রয়েছে, 49টা আম গাছ। কলা গাছ কটা আছে তারা বললো অগন্তিক, মানে গুনে শেষ করা যাবে না, প্রচুর কলা গাছ, মানে ওই দেখো মোচা, দারুণ। ভিক্টর ঢুকছে এখন, কিন্তু ভেতরে মশার ভয়ে আমি আর ঢুকছি না। আমরা এখন ঢুকে গেছি কলা বনের ভেতর। এখানে প্রায় আমার যতদূর মনে হচ্ছে 200 খানা মতন কলা গাছ আছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা বসার জায়গা আছে, জানি না কে বসে এখানে। আর এছাড়া রয়েছে একটি ছোট্ট পুকুর, যেখানে ফুটে রয়েছে অনেক শাপলা ফুল। সো এখানে এখন আমাদের একটা ট্রাই সিরিজ চলছে বিলিয়ার্ডসের, এখন স্কোর হচ্ছে 3-3-2। এই যে এখানে মিস্টার সৈকত ব্যানার্জি ওটাকে ছুলছে। আমার 3, ভিক্টরের 3, বিধানের 2, তার আমাদের খেলা চলছে এখন। এই যে ভিক্টর এখানে, হ্যালো হ্যালো হ্যালো। সো সৈকত ব্যানার্জি বিলিয়ার্ডস খেলা হয় না, তাও এটা আমাদের বিলিয়ার্ডস খেলা। সো সৈকত ব্যানার্জির একটা শট তোমরা একটু দেখে নিতে পারো। এই নিচ্ছে, মারছে, কোনটায় নেবে। এই মারো, লাভলি শট, লাভলি শট, লাভলি শট। সন্ধে নামতেই দ্য ভিলেজ রিসর্টের চেহারা একেবারে পাল্টে গেল। দিনের আলোর থেকেও বেশি এই মায়াবী সুন্দর আলোতে এই রিসর্টকে আরও বেশি সুন্দর লাগছে। শান্ত নিরিবিলি পরিবেশে কেবলমাত্র শোনা যায় বিভিন্ন অজানা পোকাদের ডাক। সপ্তাহের শেষে এত সুন্দর পরিবেশে একটা বা দুটো দিন কাটাতে কার না মন চায়। আর এসবের মাঝেই আমাদের সামনে হাজির হয়ে গেল গরমা গরম সন্ধ্যার স্ন্যাক্স। ছিল হরেক রকমের দারুণ সব লোভনীয় খাবার। সত্যি এখানকার খাবারের টেস্ট কিন্তু দুর্দান্ত। আর সন্ধে হতেই কিন্তু দ্য ভিলেজ রিসর্টের একবার অ্যাম্বিয়েন্স চেঞ্জ, আর আমার ড্রেসও চেঞ্জ। এই জামাটাতে কেমন লাগছে আমাকে একটু জানাও। এটা ভিক্টোরিয়ার জামা যদিও। আর এখানে সন্ধ্যেবেলা যেমন গোটা দিকটা দেখো, গোটা রিসর্ট কিন্তু সেজে উঠেছে আলোয়, তেমনি রিসর্টের এই প্রান্তে রয়েছে বিভিন্ন গেম জোন। যেমন ফার্স্টে একদম একটু ক্লোজে এসেছিল, তাও এখানে ডার্ট রয়েছে, পাশে এখানে বাস্কেটবল থ্রো রয়েছে,
এটা হচ্ছে সেই মেলাতে বা সেইটাই যখন খেলতাম আমরা, সেই রিং পরানো আর কি। চলো চেষ্টা করি, দেখি। 40। আর এসব ছাড়া রয়েছে বেলুন ফাটানো। তাই এসব গেম খেলতে খেলতে আর মোটামুটি আড্ডা দিয়েই জমজমাটভাবে কেটে গেল আমাদের সন্ধেটা। রাত তখন প্রায় 10টা। আমরা আবারও চলে এলাম এনাদের রেস্তোরাঁতে, কারণ এখন পালা রাতের ডিনারটা সারবার। গুড মর্নিং ফ্রম দ্য ভিলেজ রিসর্ট। তো আমার সঙ্গে এখন আছেন দ্য ভিলেজ রিসর্টের ওনার। দ্য ভিলেজ রিসর্ট কলকাতার খুবই কাছে, রাইট? তো এখানে কিভাবে আসবে লোকে? এটা মানে নিয়ার টু কলকাতা অবভিয়াসলি। এখানে আসার 2-3টে ওয়ে আছে। একটা তো ইকো স্পেস থেকে আপনি বাসে এসে ওখান থেকে টোটো করে আসতে পারেন, তারপর ইকো পার্ক থেকে আসতে পারেন। এছাড়া যদি আপনি ট্রেনে আসতে চান তাহলে আপনাকে ওই বিধাননগর বা শিয়ালদা নামতে হবে। তাছাড়া ওলা ওভার 24 আওয়ার অ্যাভেলেবেল। বেশ। আপনাদের এখানে আমি দেখলাম বেশ অনেকগুলো রকমের রুম আছে, বাট আমাদের দর্শক জানতে চাই যে রুমগুলো তো দেখলাম, কিন্তু তার দাম বা প্যাকেজ কি রয়েছে? ভ্যারাইটিস মানে ডিলাক্স আছে, সুপার ডিলাক্স আছে, তারপর সুইটস আছে, টুইন শেয়ারিং বেডরুমস আছে। এর অ্যারাউন্ড ওই ধরুন 1880 থেকে নিয়ে অ্যারাউন্ড মানে ওই 2000 থেকে 4000 মাঝামাঝি ঘোরাফেরা করে আর কি। উইকডেজ আর উইকেন্ডের মধ্যে ডিপেন্ড করে রেটটা একটু আগে কিছু। বেশ। আর আপনাদের এখানে এমনি কোনো প্যাকেজ রয়েছে কি? প্যাকেজ মানে ওই পিকনিক বা এরকম যেটা একটা ব্যাপার বলে না, আমরা একটা উইকেন্ড টাইপের কিছু করেছি। উইকেন্ডের মধ্যে বা উইকডেজের মধ্যে ডে আউটিং বলে, সেটা স্টার্টিং ধরতে পারবেন কভার চার্জেস 399, ওটা থেকে আপনি স্টার্ট করছেন, তারপর অনওয়ার্ডস আপনি আগে যেটা করতে পারেন। এছাড়া আমাদেরও মানে যেহেতু ওপেন লন অ্যারাউন্ড 30-40,000 স্কোয়ার ফিট এরিয়া রয়েছে, তো তার মধ্যে ওয়েডিংস বা ডেস্টিনেশনস ওয়েডিংস বলেন বা কর্পোরেট কোনো ফাংশনস, গেট টুগেদার, সেমিনার্স, এগুলো খুব ভালোই হয়। বেশ কয়েকটা ভিডিও আপনারা দেখবেন বিয়ের রয়েছে, তো ওয়েডিংয়ের জন্য খুব সুটেবল ডেস্টিনেশন। অ্যারাউন্ড আমাদের কাছে ধরুন যে 23-24 রুমস অ্যাভেলেবেল রয়েছে, আর ওপেন এরিয়া রয়েছে, পার্ক রয়েছে, ফুড জোন রয়েছে, রেস্টুরেন্টস রয়েছে। সেই জন্য বিয়ের জন্য একটা অ্যাপ্লিকেবল জায়গা বলা যেতে পারে। এই হচ্ছে। তো থ্যাংক ইউ দাদা। ওকে, থ্যাংক ইউ। আশা করবো যে শীতকাল মানেই দর্শক কিন্তু এখানে আসবে প্রচুর পরিমাণে। চলো।